কিশোরগঞ্জের ময়দানে অনেকবার এসেছি, অনেকবার বক্তব্য করেছি। বক্তৃতায় যেমন যে কথাটি দিয়ে শুরু করতে চাই, কিশোরগঞ্জের নেতা কর্মী জনতা, সংগ্রামী জনতা বিগত আন্দোলন সংগ্রামের স্বাক্ষর রেখেছে, সাহসিকতার স্বাক্ষর রেখেছে। আমার যতটুকু খেয়াল আছে, সরকার পতনের একটি আন্দোলনে কিশোরগঞ্জে বাজিতপুরে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। সেইখানে আমাদের একজন ছোট্ট সহকর্মী শ্রাবণের বুক গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল পাকুন্দিয়ার। আমার মনে আছে যে আমি শরীফুল আলম এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তার বুকের যে অবস্থা, সেইখানে সেলাই করার মতো অবস্থা ছিল না। তারকে দেখে আমরা নিজেরাই হতভম্ব, বিস্মিত হয়ে গেছিলাম। আমরা সাহস জোগানোর চেষ্টা করছিলাম যে তুমি ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তোমার উপর রহমত করবে। হাসি মুখে আমাদেরকে বলেছিল যে আমার জন্য দোয়া করবেন। সারা বুক গুলিতে ঝাঁঝরা সেই ছেলেটি হাসি মুখে আমাদেরকে বলেছিল যে আমার জন্য দোয়া করবেন। তার এই সাহসিকতা আমাদের মনে সাহস জুগিয়েছে। এর নাম কিশোরগঞ্জ। প্রিয় ভাইরা, আজকে এই কিশোরগঞ্জের ঐতিহাসিক ত্রিবার্ষিক সম্মেলন, 22টি ইউনিট, 21টি ইউনিট নিয়ে আজকের এই সম্মেলন। আমরা অধিকাংশ উপজেলা পৌরসভাগুলোতে সম্মেলনের মধ্য দিয়ে আজকের এই জেলা সম্মেলন করতে যাচ্ছি। শুধু এটুকু বিনয়ের সাথে বলবো যে আজকের এই সম্মেলন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। আমরা গত 17টি বছর স্বৈরাচার পতনের অবিচল আন্দোলন চালিয়েছি। এই আন্দোলন করার কারণে এই দেশের অবিসংবাদিত বেগম খালেদা জিয়াকে 2.5 বছরের অধিক সময় জেল খাটানো হয়েছে। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। কিন্তু এদেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে স্বৈরাচারের সাথে মাথা নত না করে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছেন। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। আজকে 16 বছর তারেক রহমান শুধু লন্ডন বসে দিন রাত পরিশ্রম করেছেন। প্রতিটি দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোথাও না কোথাও দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের সাথে স্কাইপের মাধ্যমে উজ্জীবিত করেছেন, মনের সাহস জুগিয়েছেন, দলকে সুসংগঠিত করেছেন স্বৈরাচার পতনের স্বপ্ন নিয়ে। এই সংগ্রাম করার কারণে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 4,500 নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। এই সংগ্রাম করার কারণে বিএনপির 38 লক্ষ নেতাকর্মী মিথ্যে গাইবি মামলার আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন কারাগারে থেকেছে। লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িঘর ছাড়া থেকেছে। তারপরেও বিএনপি অবিচল সংগ্রাম চালিয়েছে স্বৈরাচার পতনের। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি। 5 আগস্ট 2024 আমরা তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের 1 দফা আন্দোলনের রূপ নেয় এবং সেই 1 দফার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা যখন সম্মেলন করছি, তখন সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, যেই সরকার জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের কাছে জবাবদিহি করবে। প্রিয় ভাই আমার, আজকে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন বাংলাদেশে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে এই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 17 বছরের সংগ্রামে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, একই অঙ্গে গাঁথা হয়ে গিয়েছে। আজকে সেই বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা। আমরা গত 17 বছর সংগ্রাম করেছি দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে। আমরা গত 17 বছর সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে। আমরা গত 17 বছর সংগ্রাম করেছি সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে।
17 বছর মানুষকে আমরা স্বপ্ন দেখেছি ভোট ডাকাতদের বিরুদ্ধে সংগ্রাম করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আজকে সেই স্বপ্নের বাস্তবায়ন বিএনপিকেই করতে হবে এবং বিএনপিকে সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে একটি সৎ, যোগ্য, সাহসী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনের কিশোরগঞ্জের বিএনপি আরো বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বিনয়ের সাথে অনুরোধ করে যাব। গত কয়েক বছর প্রথমে প্রিন্স ভাইয়ের নেতৃত্বে, পরবর্তীতে শরীফুল আলমের নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি কর্মসূচিতে আমি সশরীরে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি এইখানে কার নেতৃত্বে এই বিএনপি, কিশোরগঞ্জের বিএনপি আজকে এত বিশাল শক্তিশালী রূপ ধারণ করেছে। আমি শুধু এটুকু আহ্বান জানাবো, আজকের এই নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের বিএনপি আগামী দিনে আরো বেশি শক্তিশালী হবে। আপনারা সেই সঠিক, সৎ, সাহসী, পরীক্ষণিত নেতৃত্ব তৈরি করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বিশাল সম্মেলন উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।